খুব ভালো জাতের বেগুন। কালার দেখি জানেন হ্যাঁ, এর চেয়ে তো বিশাল কালার হতে পারে। না, আর এর একটা নরম colour আর আছে। খাতেও খুব ভালো লাগছে। হ্যাঁ আপনি আপনি হ্যাঁ, নিজে যারা খাইছেন? খাইয়েছে, আমরা যারা খাইছি। কিনে খাইয়েছে আমি না, আমার তো আমার জিনিস আমি ভালো বলবো। জি যারা কিনে খাইয়েছে হুম তারা এসে বলছে যে বিশাল এই বেগুন হতে পারে না। হ্যাঁ গুলি যাচ্ছে। আপনার এই তো মাটি তো মাটি এটা তো পানি বাদ দিস তো ভাই, তো পানি বাদলে তো হবে না। ওই এরকমই পানি হয় আবার সরে চলে যায়। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, দরকার হয় এখানে একটা ইয়ে করতে হবে। হ্যাঁ গর্ত হ্যাঁ গর্ত। তো আপনার বেগুন গাছ তো ভালো আছে, দরকার হয় এক জায়গায় গর্ত করে পানি সরাসরি ফেলে ফেলে দিতে হবে, এ কাজ করা যাবে না। বেগুন গাছ তো ভালোই আছে, সবই আছে। আসি দেখ, চল দেখি এই জুতো পানি। পায়ে দিয়ে তো যেতে পারবেন না। তো পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে করতে হবে, বুঝলেন? হ্যাঁ পানি ওই ওই পা গাড়ির ভিতরেই থাকে, তাছাড়া আর উপরে ওঠে না, বুঝলেন? যখন কিন্তু হয় হ্যাঁ যখন হয় তখন একটু বাদে আবার আবার সরে যায়, মানে ঠেল বেঁধে থাকে না। বাদ থাকে না। হুম তো আসেন দেখি। তো এখন পর্যন্ত এই গাছতে আপনি কেমন সন্তুষ্ট আছেন? গাছ তো আলহামদুলিল্লাহ এলাকার লোক যারা দেখছে তারাও বলছে খুব ভালো গাছ। হ্যাঁ ভালো গাছ। জাতও ভালো। এরকম গাছ আবার এই জাত। বেগুন আপনার এই যে এটা এই বেগুন কালারে কেমন সন্তুষ্ট আপনি? খুব ভালো। কালার যে ব্যাপারী নিলেও বলছে যে এরকম কালার তো আমরা এ পর্যন্ত পাইনি, এই কালারের বেগুন। এই কালার এখন পানি না। হ্যাঁ তাই কালার তো এখন আরো বেশি ভালো আসছে আর প্রথমের আর চাইতে। বেগুন আপনি তুলবেন কবে? কালকে তুলবো, আগামী কালকে তোলার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ তোলেন, ওইসব বেগুন তোলার মতো হয়ে গেছে সব। তোলার মতো নাকি? এখন গাছের বয়স কম তো, বেশি বড় না বানানোই ভালো নাকি? সেটা সেটা ধরন মানে এই আপনার এই সবই তো ছাও জমির মতো, পানি যেন কোনো মতো দেয় না যেন। এটা বেগুনি জমির জন্য পানি, বেগুনি জমির জন্য পানি কোনো সহ্য করতে পারবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত গাছের হ্যাঁ, হ্যাঁ। এখন পর্যন্ত গাছগুলোতে মানে এই জাতটা আপনার কাছে কেমন মনে হয়েছে? জাত তো এই আমাদের এই খোকা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে এখানে জি এলাকার ভিতরে, তরি তরকারি চাষ করি তারা ফার্স্ট, কিন্তু এরকম বলছে এরকম জাত তো আমরা কোনোদিন দেখিনি পাইনি। হ্যাঁ তাই। তারও এনে দিছিলাম, ভাই আসেন দেখি কথা বলে, আসেন আসেন আসেন। তারও এনে ভাই, দিছিলাম, আপনি তারা কি একসাথে নয়নকলা লাগাইছেন? একসাথে নিয়ে আসলাম। লাগাইছি। ওই সাইডে হ্যাঁ, ওই side। এখান ওই থেকে জায়গা আছে। আরো ছাও জায়গা। না, ওটার ওই একই, ওই যে। এর চেয়ে উঁচু ছাড়া ছাও না ওটা। ও এটা মালচিং পেপারে লাগাচ্ছে না না, মাটি আমি লাগাই? এমনি মাটিতে লাগাইছি, লাগাই। আমার আচ্ছা গাছ- মালচিং পেপারে লাগাতে হবে, চাষাবাদ করতে গেলে মালচিং বিকল্প হ্যাঁ, নেই। বুঝতে পারলাম যে আমরা তো এইসব এত ছাও জায়গা তো আমরা চাষ করি না, এর মধ্যে কাদা বেঁধে গেছে, আমরা ওই কাদা বাঁধলে হবে না, দরকার এক জায়গায় গর্ত করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে করতে হবে। আমি কোনো মতে পানি বেঁধে থাকলে হবে না। রিক্স নিয়ে লাগাইছি, খুব রিক্স নিয়ে লাগাইছি আমি। তো এই এত রিস্ক নেওয়া যাবে না, আপনার শিকড় বাইসি আছে তাই ভালো বলতে হয়। হ্যাঁ আমাদের এই- শিকড় নষ্ট হয় কো? না না মাটি- সামনে যদি আরো পানি বেঁধে থাকে, হ্যাঁ তাহলে কিন্তু এটা আপনার বর্ষার risk-ই চাপ যাবে। হলে রিক্সের ব্যাপার আছে। তো ভাই আপনার একটু আটটুকান জমি দেখি, দেখি একটু এমন এদিকে আসো। এই তো বেগুনি তো ধরিছে ভালো। হ্যাঁ হ্যাঁ গাছ অল্প বয়সে গাছ, আপনি কাল তো বেগুন তুলবেন না? কালকে তুলবো। তাহলে তো কঠিন চেহারা। একটু বেগুন দেখেছেন হুম, এবং আর কালার দেখেন একটু, হ্যাঁ একটু কেটে দাও। হ্যাঁ কাঁঠালা বেগুন লাগাইছিলাম। এখন পর্যন্ত এই বেগুন তো চাষ করেছেন অনেকবার, হুম। তাই তো নাকি? হ্যাঁ তো মোটামুটি। বছর কষ্ট হয়, মানে 2 বছর। চাষ, আর আমি 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 গতবার করছিলাম আর এইবার, এই বছর আমি লাগাইছি। গতবার কাঁঠালা এই- বেগুন মানে করছিলাম। আমি উদ্যোগের মানে বেগুন চাষের দিকটা আমি হলো চাষা হলো মানে প্রথম আমি হলো শুরু করতে বলেছি। হুম। আচ্ছা এই যে বেগুনে হুম। এত কালার বা এরকম না, না, গাছ না, আছে, না, না, এই এই যে পানির কিন্তু ধরতে গেলে এতে পানি আছে হালকা হালকা, আমি দেখে অবাক মেরে গেছি, পানি রাখা যাবে না। তারপরও বেগুন সম্পর্কে কি বলবেন আপনি? খুব ভালো জাতের বেগুন। কালার দেখি জানেন হ্যাঁ, এর চেয়ে তো বিশাল কালার হতে পারে। না, আর এর একটা নরম colour আর আছে। খাতেও খুব ভালো লাগছে। হ্যাঁ আপনি আপনি হ্যাঁ, নিজে যারা খাইছেন? খাইয়েছে, আমরা যারা খাইছি। কিনে খাইয়েছে আমি না, আমার তো আমার জিনিস আমি ভালো বলবো। জি যারা কিনে খাইয়েছে হুম। তারা এসে বলছে যে বিশাল এই বেগুন হতে পারে না। হ্যাঁ গুলি যাচ্ছে, চামড়া আচ্ছা এই পাতলা। আমাদের নয়ন কেন্দ্র সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আমি ইউটিউবের মাধ্যমে দেখছিলাম যে আমাদের চ্যানেল গতবার আমার। কৃষকের সময়। হ্যাঁ আমার ওখানে খেতে কাজ করছিলাম, জি। আরো 2-3 জন ছিল। জি। আমি এখানে পাটও বুনছিলাম, পাট এই জমিতে পাটও বুনছিলাম। পাট এক হাত লম্বা হয়ে গেছিল। সেই পাট মেরিতে লাগাইছে। এই পাট ইউটিউবে এটা দেখার পরে আমি এদের ডেকে বলছি আমি এই বেগুন লাগাবো। জি তাই বলছে পাট ভেঙে দিয়ে লাগাবেন, এত খরচ খরচা করার পরে। তাই আমি বলছি পাট
পাটে কত লাভ হবে দেখি রিস্ক নিয়ে রিক্স যা এই রিক্স নিলেন রিস্ক নিলাম নেওয়ার পরে এই রিক্সটা কি কাজে লাগবে বলে মনে হয়? তো এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। জি, এখনো রিক্স অনেক রকমের কথা শুনতে হয়েছে, হ্যাঁ, যে ধ্বংস হয়ে যাবে না, অভিশাপ লেগে যাবে, হ্যাঁ, পাট ভেঙে দিয়ে এই কল এই আপনার কত শতক জমিতে লাগাইছেন? এটা 13 কাঠা জমি, 20 শতক হুম। বা কম বেশি একটু যা হিসেবে আসে কত আর কি, টাকা 13 শতক, কত টাকা 13 কাঠা। কত খরচ হয়েছে চারা দিয়ে বা মাঝি ব্যবহার দিয়ে? আমার প্রায় 50 আপ হয়ে গেছে। খরচ হয়ে গেছে। ও, এই কয়বার তুলেছেন? 3বার তুলেছি, 3বার। তিনবার আজকে 63 দিন বয়স, 63 দিন। আমি 47 দিন বয়সে বেগুন খাওয়ার জন্য তুলিলাম সাইডে। জি। তো বাজারে এখন কত যাচ্ছে এখন বেগুনগুলো? আমি প্রথম বেচছিলাম 125, তারপরে 20, আর এখন গত 3 দিন আগে 80 টাকা দিয়েছে। বেগুন নাই, বাজারে খুব চাপ। বাজারে সব সেই বেগুনগুলো খাইতে কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো, যারা কিনেছে খেয়েছে তারাও বলছে খুব ভালো।